এই যে গুগল অ্যাডস প্ল্যাটফর্ম, এটা আমি একটু আপনাদের দেখাই গুগল অ্যাডস দেখতে কেমন। এই যে ফেসবুক বিজনেস ম্যানেজার তো আপনারা দেখছেন, এইটা হচ্ছে গুগল অ্যাডসের প্ল্যাটফর্ম। এখান থেকে আসলে আমরা ওই ওয়েবসাইটের জন্য অ্যাড রান করবে, সার্ফের জন্য, ইউটিউবের জন্য এখান থেকে করবো, ওয়েবসাইট এখানে যেসব অ্যাড দেখাবে সেটাও এই প্ল্যাটফর্ম থেকে আমরা ম্যানেজ করব। এটাকে পূর্বের নাম ছিল গুগল অ্যাডওয়ার্ডস, এখন নামকে এই দেখেন গুগল অ্যাডস প্ল্যাটফর্ম। এখানে দেখেন এই যে ক্রিয়েট লেখা আছে, ক্যাম্পেইন। এই ক্যাম্পেইন দেখেন, যদি আমরা ই কমার্সের জন্য করি সেলস, যদি আমরা সার্ভিস বেস করি তাহলে লিডস। এবং এইটা করার পর দেখেন, যদি আমরা এই জায়গাটা অ্যাড দেখাতে চাই তখন আমাদের সিলেক্ট করতে হবে সার্চ। যদি আমরা এইখানে দেখাতে চাই তখন আমাদের সিলেক্ট করতে হবে যে ভিডিও। হ্যাঁ, যদি আমরা ওয়েবসাইটের উপরে দেখাতে চাই, এই ওয়েবসাইটের উপরে, তখন সিলেক্ট করতে হবে যে ডিসপ্লে। এবার তো বুঝছেন, একটু হলে আইডিয়া চলে আসছে যে কোথা থেকে কি আমি এতক্ষণ কী কথাগুলো বললাম। তবে এগুলোর সম্পর্কে বিস্তারিত জানবো, বুঝবো, শিখবো। এবার এই যে অ্যাকাউন্টটা, এই যে গুগল অ্যাডস অ্যাকাউন্ট, এটার এই অ্যাকাউন্টের বিভিন্ন টাইপস আছে, প্রকারভেদ আছে। ওকে, চলুন একটু দেখি আমরা সেটা। নাম্বার 1, আপনার গুগল অ্যাডস গ্র্যান্ট অ্যাকাউন্ট। একটা হচ্ছে গুগল অ্যাডস গ্র্যান্ট অ্যাকাউন্ট। গুগল অ্যাডস গ্র্যান্ট অ্যাকাউন্ট কি? এটা হচ্ছে নন প্রফিট অর্গানাইজেশনের জন্য। নন প্রফিটকে যারা বিজনেস পরিচালনা করে বাট তার বিনিময়ে টাকা পয়সা ইনকাম করে না, এটা অনেক এনজিও বলে, এনজিও সংস্থা। তো দেখেন, এনজিও সংস্থাগুলো কাজই করে তো মানুষের পর উপকারের জন্য, দুস্থ অসহায় মানুষদের সেবা যত্নের জন্য। এখন এরাকে টাকা দিয়ে বিজ্ঞাপন করবে না। অ্যান্ড গুগলও তো ভালো। আর গুগল বললো ঠিক আছে, যারা আসলে এই ধরনের সামাজিক কাজ করে, ভালো কাজ করে, আমরা গুগলের পক্ষ থেকে তাদেরকে এক ধরনের অ্যাকাউন্ট দেবো, তারা এই অ্যাকাউন্ট দিয়ে যদি অ্যাড রান করে ফ্রি, ইয়ারলি $10,000 স্পেন্ড করতে হবে। যে অ্যাকাউন্টের নাম বলে গুগল অ্যাডস গ্র্যান্ট। তবে আপনি বললেন আরে গুগল অ্যাড অ্যাকাউন্ট পেয়ে গেলেন, সেটা না। এই অ্যাকাউন্ট নিতে গেলে অনেক অফিসিয়াল লিগাল ডকুমেন্ট এগুলো গুগলকে প্রোভাইড করতে হবে, অনেক রিকোয়ারমেন্ট আছে, সেগুলো প্রপারলি অ্যাপ্রুভ করতে পারলেই গুগল আপনাকে অ্যাকাউন্ট দিবে, আদারওয়াইজ দিবে না। ওকে, এরপর হচ্ছে লোকাল সার্ভিস অ্যাড। লোকাল সার্ভিস হচ্ছে গুগল অ্যাডসের একটা অ্যাড আছে, সেটাকে বলে গুগল গ্যারান্টেড অ্যাড। গুগল ম্যাপ দেখেন না, গুগল ম্যাপের ভিতরে অ্যাড দেখানো যায় এবং এখানে একটা নীল চিহ্ন ওঠে, ভেরিফাইড চিহ্ন। ওই অ্যাডটা চালাতে গেলে লোকাল সার্ভিস অ্যাড এই অ্যাকাউন্টটা লাগে, যেটা আমরা ইন ফিউচার শিখব। আর আমরা মোস্ট অফ দ্য অ্যাডস ক্যাম্পেইন পুরা বিশ্বে যা দেখতেছি, প্র্যাকটিস করা বলেন, সত্যিকারের অ্যাড রান করা বলেন, রিয়েল লাইফে কাজ করতে গেলে 95% টাইম আমরা এই যে ক্রিয়েট ইউর গুগল অ্যাড অ্যাকাউন্ট, গুগল অ্যাডস, এটাকে আমি একটা সহজ নাম দিচ্ছি বোঝার সাথে গুগল পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট। এই গুগল পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট ইউজ হবে। আরেকটা অ্যাড অ্যাকাউন্ট আছে, সেটাকে নাম বলে কি ম্যানেজার ক্লায়েন্ট অ্যান্ড ক্যাম্পেইন উইথ ম্যানেজার অ্যাকাউন্ট, যেটাকে শর্টকাটে বলে MCC, মাই ক্লায়েন্ট সেন্টার বা ম্যানেজার ক্লায়েন্ট সেন্টার, MCC অ্যাকাউন্ট, গুগল MCC। তাহলে এটা তো আমরা লাগতেছে না, আমরা শিখবও না। লোকাল সার্ভিস যখন সময় হবে তখন শিখবো। আর এইটা আসলে আমাদের মূল জিনিস, এটাই আমরা খুলবো, এটা দিয়ে অ্যাড রান করবো, এটা দিয়ে শিখবো এবং 95% টাইম এটাই আমাদের কাছে লাগবে। তাহলে এইটা কি, এই পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট MCC অ্যাড অ্যাকাউন্ট সেম, কোনো পার্থক্য নাই। শুধু এখানে 2 থেকে 3টা পার্থক্য আছে, তবে যে পার্থক্য আপনার ক্যাম্পেইনের ভিতরে কোনো পারফেক্ট মানে কোনো এফেক্ট ফেলবে না। এই পার্থক্যগুলো হচ্ছে অ্যাড ম্যানেজ করার ক্ষেত্রে, মানে ক্লায়েন্ট ম্যানেজ করার ক্ষেত্রে একটু হেল্প করবে, এক্সট্রা আপনাকে কিছু সুবিধা দেবে। ওইটা যে ক্যাম্পেইনে অবজেক্টটা বেশি পাবেন, লিড বেশি আসবে, সেল বেশি আসবে, ফাংশন ডিফারেন্ট, তা কিন্তু না, একদম হুবহু সেম। এইখানে একটু ক্লায়েন্ট ম্যানেজ করার ক্ষেত্রে কিছু এক্সট্রা সুবিধা পাওয়া যায়। আর যে জন্য এই MCC অ্যাকাউন্টগুলো ইউজ করে মূলত হচ্ছে এজেন্সি ওনাররা। কারণ একটা এজেন্সিতে মাল্টিপল ক্লায়েন্টস থাকে, আর মাল্টিপল ক্লায়েন্টের জন্য মাল্টিপল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে পাওয়া যায়, তারা এক জায়গা থেকে ম্যানেজ করে। কিন্তু এই গুগল অ্যাড অ্যাকাউন্ট এর জন্য একটা করতে হয়। তবে যেহেতু আমরা ইন্ডিভিজুয়াল ফ্রিল্যান্সারে কাজ করবো, ফাইবার আপওয়ার্কে কাজ করবো, আমাদের ওই 95% টাইমে আমরা এইটারই অ্যাকাউন্ট পাবো। আবার দেখেন আরেকটা পার্থক্য কি, যে এই পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টে আপনি যখন অ্যাক্সেস নিতে যাবেন তখন মেইল দিয়ে অ্যাক্সেস নিতে হয়,
কী দিয়ে নিতে হয়, মেইল সেন্ড করে অ্যাক্সেস নিতে হয়। আর এমসিসিতে মেইল দিয়েও নিতে পারেন, আর এমসিসিতে একটা নাম্বার আছে, ফোন নম্বরের মতো নাম্বার আছে। এই পার্সোনালেও কিন্তু ফোন নম্বরের নাম্বার আছে, তো নাম্বার দিয়ে নেওয়া যায় না। এমসিসিতে নাম্বার দিয়ে অ্যাক্সেস নেওয়া যায়। এরকমই কিছু 2-3টা এক্সট্রা বেনিফিট পয়েন্ট আছে, তাছাড়া কিন্তু সব সেম। তাহলে এতটুকু বুঝে গেলাম যে আমরা আসলে যত এখন থেকে যা প্র্যাকটিস শিখবো, যা করবো এই 3 নম্বর পার্সোনাল অ্যাকাউন্ট থেকে, এবং এই একটা শিখলে আমরা মোটামুটি পরেগুলো এমনি বুঝবো, শিখবো, পারবো।